आज নিয়ে চলে এলাম বন্ধুরা পুঁই শাক দিয়ে কাঁকড়ার রেসিপি। এটা একটা গ্রাম বাংলার রেসিপি আর খেতে খুবই সুন্দর বা সুস্বাদু হয় এই রান্নাটা। তো পরে স্টেপ বাই স্টেপ দেখতে থাকো আমি এটা কিভাবে বানালাম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুরবী লাইফস্টাইল। আমি পুরবী, আমার রান্নাঘরে সকল বন্ধুদের স্বাগত আর অনেক অনেক অফুরন্ত ভালোবাসা। বন্ধুরা, আজকের আমি পুঁই শাক দিয়ে কাঁকড়া রান্না করে দেখাবো। এটা একটা গ্রাম্য রেসিপি, একদম গ্রাম বাংলার একটা রান্না। তো তোমাদের আজকের আমি করে দেখাবো যে এটা কিভাবে করতে হয় আর খেতে খুবই টেস্টি হয়, একটা সুন্দর একটা রেসিপি। আর একবার তোমরা এই গ্রাম বাংলার এই রান্নাটা একবার করে অন্তত দেখো, খুবই ভালো লাগবে। তো আমি প্রথমে এর জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর তেলে আমি কাঁকড়াটাকে প্রথমে ভেজে নেব। কাঁকড়াগুলো দিয়ে দিলাম আর এর মধ্যে আমি অল্প পরিমাণ হলুদ দিলাম আর অল্প নুন দিয়ে দিলাম। দিয়ে আমি কাঁকড়াটাকে ভেজে উঠিয়ে নেব। কাঁকড়ার মধ্যে যে ঘিটা আছে সেই ঘিটাকে এর মধ্যে আমি দিয়ে দিলাম। কাঁকড়াটা ভাজা হয়ে গেছে, এবারে আমি কাঁকড়াটাকে তুলে নেব। ওই কড়াইয়ে আমি আর একটুখানি তেল দিলাম আমি। আর এই রান্নাটা খুবই কম মশলায় হয়। এবারে আমি এর মধ্যে একটুখানি পাঁচ ফোড়ন দিই, এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা ভেঙে দিলাম। এবারে আমি এর মধ্যে একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, ওর মধ্যে আমি এক চিমটে রসুন পেস্ট। এবারে আমি এর মধ্যে হাফ টিস্পুন হলুদ গুঁড়ো দিলাম। এবারে আমি এর মধ্যে হাফ টিস্পুন লঙ্কা গুঁড়ো দিলাম। এবারে আমি হাফ টিস্পুন জিরে গুঁড়ো দিলাম। দিয়ে সবগুলো মশলাকে আমি ভালো করে অল্প একটু জল দিয়ে কষে নেব, ভালো করে রান্না করে নেব এর কাঁচা গন্ধটা যাওয়া অবধি। মশলাটা কষা হয়ে গেছে, এবারে আমি পুঁই শাকটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে পুঁই শাকটাকে দিয়ে আমি অল্প পরিমাণ নুন দিচ্ছি। পুঁই শাকে বেশি নুন লাগে না। আর তারপরে আমি এটাকে ভালো করে মিশিয়ে আমি একদম প্রথমে হাই হিটে 2 মিনিট রান্না করব। তারপরে আমি এটাকে ধীরে ধীরে ঢাকা দিয়ে লো হিটে রান্না করব, যতক্ষণ না পুঁই শাক ডাঁটা আর পুঁই শাক সেদ্ধ হয়। তো পুঁই শাকটা আমি একদম লো হিটে করে দিয়েছি, মিডিয়াম টু লো হিটে। এটাকে এবারে আমি ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রান্না করে নেব। 5 মিনিট আমি পুঁই শাকটাকে ভালো করে রান্না করে নিয়েছি আর পুঁই শাকের ডাঁটাগুলো অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে ভেজে রাখা কাঁকড়াটা দিয়ে দেব। এবারে দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। নিয়ে আমি আরও 5 মিনিট এটাকে রান্না করব। আরও 5 মিনিট আমি রান্না করে নিয়েছি। দেখো জল বেরিয়ে গেছে আর হালকা আমি আগে একটু জল দিয়েছিলাম। তো রান্নাটা আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে 1 চিমটে মিষ্টি দিলাম। তোমরা না যারা খাও না মিষ্টি, কেন গ্রাম বাংলার লোকেরা মিষ্টি খায় না তরকারিতে, তো সেইভাবে
আমরা খাই, আমরা দিয়েছি। আর যারা খাও না মিষ্টি দেবে না, স্কিপ করে যাবে। এবারে আমি একটা প্লেটে এটা সার্ভ করে নিয়ে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। তো বন্ধুরা দেখো, আমি কাঁকড়া দিয়ে পুঁই শাকের রেসিপিটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। আর একটা প্লেটে সার্ভ করে নিয়েছি। আর দেখেই বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে, আর খেতেও অসাধারণ হয়েছে। তোমরা অন্তত একবার আমার এই রেসিপিটা করে দেখো, তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। আর আমার এই রেসিপির কোনো অংশ যদি তোমাদের বন্ধুরা ভালো লেগে থাকে, একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও, যাতে নতুন ভিডিও ছাড়লে তোমাদের কাছে আগে পৌঁছে যায়। আজ এই পর্যন্ত, আবার কোনো এক রেসিপিতে আমি পূরবী তোমাদের সাথে দেখা হবে। সবাই ভালো থাকবে। আর ফেসবুক পেজ থেকে যেসব বন্ধুরা দেখছো, বন্ধুরা আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিও। ধন্যবাদ।